প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করাতে যাচ্ছি। সেটা হলো 2.1-এর পাটিগণিত অঙ্ক। ঠিক আছে? তো আমরা 2.1-এর পাটিগণিতের 1 নম্বর অঙ্কটা দেখো লিখে রাখছি। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রশ্নটা প্রথমে অনেকেরই সমস্যা হয়। আমি এখানে সংক্ষেপে যতটুকু পারি বোঝাই দেব। ঠিক আছে? প্র্যাকটিক্যালি যতটা সুন্দর হয় এতটা সুন্দর এখানে হবে না আমি জানি, তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি। তো দেখো, অঙ্কটা আমরা কিভাবে শুরু করব। আমাদের খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? খুচরা। এখানে কিন্তু দুইটা বিক্রয় মূল্য আছে, যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা। দেখো, খুচরা এবং পাইকারি দুইজনেরই 20% লাভ হচ্ছে কিন্তু। তো এই জায়গা পাইকারি বিক্রেতা 20% লাভ, খুচরা বিক্রেতা 20% লাভ। এবং পাইকারি এবং খুচরা বিক্রেতা 20% করে যে লাভ হচ্ছে, এইটা আবার চেনাও তো লাগবে। পাইকারি মানে যে ওই যে অনেকে অনেক জিনিস বিক্রি করে একসাথে, ওরা পাইকারি সেল দেয়। হুম। আবার এই যে ছোট ছোট দোকান যেগুলো আশেপাশে আমাদের আশেপাশে বসে আছে, এসব দোকানগুলো কি করে, এরা আবার খুচরা বিক্রয় করে। মানে ওদের কাছ থেকে নেই, ওরা গাড়িতে এসে দিয়ে যায়, আর এরা অল্প অল্প করে বিক্রি করে। এদের বলে খুচরা বিক্রেতা, আর ওদেরকে বলে পাইকারি বিক্রেতা। ওদের যেটা বিক্রয় মূল্য, এদের কিন্তু সেটা ক্রয় মূল্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা আগে বোঝা লাগবে অঙ্কে। হ্যাঁ, যে পাইকারি বিক্রেতারা যে দামে বিক্রয় করতেছে একটা দ্রব্য, খুচরা বিক্রয়ীরা কি করতেছে, ওদের কাছ থেকে কিনতেছে, তাই না? তো এই যে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা আলাদের কাছ থেকে কি করতেছে, ক্রয় করতেছে। তার মানে কি, এদের ওইটা আবার ক্রয় মূল্য। ওদের কাছ থেকে বিক্রয়, এদের আবার ক্রয়। একই একই কিন্তু। কারণ আমি আরেকটু বোঝাই, যে পাইকারি বিক্রেতা দেখা যাচ্ছে 1 কার্টন কি বিক্রি করলো, বিস্কিট। এখন যদি 500 টাকা হয়, সাপোজ 500 টাকা, এখন এই যে দোকানদার কিনলো, ইনার কাছে কি মূল্য, এটা এটা কিন্তু ক্রয় মূল্য, ইনি কিন্তু টাকাটাও ওনারা দিবে, তাই না? তাহলে পাইকারি বিক্রেতা কি করলো, বিক্রয় করলো। খুচরা বিক্রেতা কি করলো, উনি আবার ওনার কাছ থেকে কি করলো, ক্রয় করলো। তার মানে ইনার ক্রয় মূল্য কি, 500 টাকা, কারণ ইনি তো 500 টাকা দেবে ওনারে। উনি আবার 500 টাকা বিক্রি করলো, ইনি আবার 500 টাকা তারা দিয়ে দিল। তার মানে জিনিসটা, পাইকারি বিক্রেতা যেটা হলো বিক্রয় করলো, খুচরা বিক্রেতা সেটা আবার ক্রয় করলো। আর আমার এই জিনিসটা কিন্তু পেশ আছে, যে ক্রয় মূল্য, একজনের ক্রয় মূল্য আর একজনের বিক্রয় মূল্য কিন্তু একই জিনিস। এটুকু বুঝলে হবে, এইটা না বুঝলে একটু ঝামেলা হয়ে যায়। দেখো, আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব কোথা থেকে, আমরা শুরু করবো এই যে খুচরা বিক্রেতা থেকে। খুচরা বিক্রেতার মান দেওয়া আছে, এই জন্য আমরা খুচরা বিক্রেতা থেকে আমরা শুরু করব। তো লিখি, খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে ক্রয় মূল্য ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরতে হয়। 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 + 20 সমান 120 টাকা। কেন? লাভ হলে যোগ করতে হয়, ক্ষতি হলে বিয়োগ করতে হয়। তো এখন ক্রয় মূল্য আমরা কি করব, ক্রয় মূল্য কিন্তু সবসময় আমরা 100 ধরবো। আচ্ছা, 100 সাথে তাহলে 20 যোগ করলে কত হচ্ছে, 120 টাকা। এটা কি মূল্য, এটা কিন্তু বিক্রয় মূল্য। এই যে 120 টাকা, এটা কিন্তু বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য সবসময় আমরা 100 ধরবো। বিষয়টা হলো যে, ঠিক আছে, এটা খুচরা বিক্রেতার ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতা বিক্রয় করেছে 120 টাকা, যেটা আমরা কিনে এনে আসি, তাই না? আমরা আশেপাশ থেকে কি করি, দোকানদারদের কাছে যে একটা জিনিস ক্রয় করে নিয়ে চলে আসি, এটা হলো আমাদের ক্রয় মূল্য। আর এই দোকানদার আবার আমাদের কাছে বিক্রি করেছে কিন্তু 120 টাকা। আর সে আবার, দেখো, 100 টাকায় ক্রয় করছিল, সে আবার পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছে
100 টাকায়, সে তাহলে কি করলো, আমাদের কাছে বিক্রি করলো 120 টাকায়, তার আবার লাভ হলো 20 টাকা। এভাবে চলবে। তো সিস্টেম হলো, দেখো আমি এখানে বিক্রয় মূল্যের মান পেয়ে যাচ্ছি প্রশ্নের ভিতরে। তো প্রশ্নের ভিতরে আমি বিক্রয় মূল্যের মান পাচ্ছি, তাই না? তো ওইটা ধরে আমরা কত পাবো? তাহলে আমরা বিক্রয় মূল্য যেহেতু আমার মান দেওয়া আছে, এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে যেটার মান দেওয়া থাকে সেটা বাম পাশে দিতে হয়, যেটা বের করতে হয় সেটা ডান পাশে, সবসময় ডান পাশে হবে যেটা বের করতে হয়। তো এখানে ক্রয় মূল্য আছে না বিক্রয় মূল্য আছে? দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে এইটা বাম পাশে, তার মানে বিক্রয় মূল্যটা বাম পাশে আর ক্রয় মূল্যটা ডান পাশে। এটা হলো সিস্টেম। আচ্ছা, অতএব দেখো বিক্রয় মূল্য, একটা কথা, যে এখানে আমি কার্ডটা বের করতেছি খুচরা, এটা কিন্তু মনে রাখতে হবে, আমি একবার লিখে দিছি যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, একবারে নামটা লিখে এখানে বারবার লিখবো না তাই। বিক্রয় মূল্য 120 টাকা, কিন্তু বিক্রয় মূল্য যে 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। জাস্ট এই পাশেটা ও পাশে চলে গেল, ও পাশেটা এই পাশে চলে আসলো। এই বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে রৈখিক নিয়ম, ক্রয় মূল্য দেখো 1 টাকা হলে নিচে আসবে, কারণ এটা যত টাকা কমে যায় এখানে ভাগ হয়, মানে এই পাশেরটা নিচে আসে, আর ও পাশে যেটা থাকে সেটা উপরেই বসে যায় সবসময়, ঠিক আছে? এখানে 100 ছিল, 100 উপর থাকবে, আর এই পাশে 120টা ও পাশে নিচে চলে যাবে, কারণ এখানে কম হচ্ছে, কম হলে ভাগ হয়। আচ্ছা, এবার বিক্রয় মূল্য আমার কত দেওয়া আছে? ওই যে 570 দেওয়া আছে, কারণ আমি খুচরাটা করছি। 576 দেওয়া আছে, সরি 576। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু গুণ হচ্ছে কেন? এটা কেন গুণ হচ্ছে? এটা বড় হচ্ছে, বড় হলে গুণ হয়, আর গুণ উপরে উঠে যায়, ঠিক আছে? তো আমরা কাটাকাটি করব, ঠিক আছে? তো এইটা কাটাকাটি করলে আমার একটা শূন্য কমে যাচ্ছে, 12। আবার এটা আর একটু কাটি, 5 6। এখন আমরা 6 দিয়ে কাটি, ঠিক আছে? 6 দিয়ে কাটি, 6 54, 3 5 7 36, তাহলে 5 7 30, 3 5 35, এই যে 480 টাকা। এই যে 480 টাকা পেলাম, এটা কি? এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য, মনে রাখতে হবে কিন্তু এটা কি ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার। তার মানে খুচরা বিক্রেতা ক্রয় করেছে 480 টাকা, এটা আবার পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য, কারণ পাইকারি বিক্রেতাই তো ক্রয় মূল্য বিক্রি করেছে হলো খুচরা বিক্রেতার কাছে, এবং একই সাথে এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এই কথাটা কিন্তু আমাদের এখন লিখতে হবে, ঠিক আছে? এই কথাটা আমাদের এখন লিখতে হবে। অতএব পাইকারি, লিখে দিলাম। আমি এতক্ষণ যেটা বললাম আর কি, যে এই 480 টাকা এটা খুচরা বিক্রেতাদের ক্রয় মূল্য, তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480। তার মানে ওইটাই আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এখন আমাদের 480 টাকা। এখন নিচে তো জায়গা নাই, এই জন্য আবার এর পর থেকে আমরা এখানে শুরু করব। তো আমরা আবার নতুন করে কি করব, আবার লিখি, আবার পাইকারি, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভ হয়, কারণ পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভ করছিল, তাই না? তো এখানেও ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বুঝতে পারতেছো? দেখো এটা কিন্তু বিক্রয় মূল্য, আর আমরা এখন করছি কিন্তু পাইকারি বিক্রেতার। সেক্ষেত্রে পাইকারি বিক্রেতার কিন্তু কি হচ্ছে বলতো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, কারণ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানেই তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা তো অলরেডি 480 পেয়ে গেছি, একটু আগেই পেয়েছি।
তাই না? এটা সমান হতো না 480 ছিল কিন্তু। তো এই যে 480 ছিল এটাই কিন্তু এখন এর বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি মানে কি বিক্রয় মূল্য বাম বসে আর আমরা বের করব কিন্তু এই যে ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার কি মূল্য বের করতে বলছে? ক্রয় মূল্য। তাহলে ঠিক আছে শুরু করি। দেখো আমরা অঙ্কের শেষের দিকে চলে এসেছি। তো দেখো যে ক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে কারণ বিক্রয় মূল্য বাম পাশে রাখতে হবে। বিক্রয় মূল্য 120 টাকা হলে আগের অঙ্কের মতো 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ঠিক আগের মতো এই 120 চলে আসলো। আর বিক্রয় মূল্য 480 টাকা হলে দেখো এখানে 4/48 হচ্ছে, এটা কেটে দাও 400 টাকা। তাহলে তোমার উত্তর চলে আসলো, এটা হলো তোমার উত্তর। তাহলে তোমার বের করতে বলছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমি অলরেডি পেয়ে গেছি।